আসসালামু আলাইকুম। আজ আমি লোটে মাছ রান্না করব। চলেন এটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করি। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু বেশিই দিতে হবে, তা নাহলে ভালো লাগবে না খেতে, সুস্বাদু লাগবে তেলটা বেশি দিলে। মা গো মা, সরিষার তেলে এত যে ঝাঁজ, চোখ জ্বলে যাচ্ছে, কি বলবো আপনাদের। কিন্তু করার কিছু নাই, আমরা সরিষার তেল খাই, সরিষার তেলে ক্ষতি নাই বেশি একটা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে দেখেন। এবার আমি মশলাগুলো দিয়ে দেব, মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি একসঙ্গেই ঝাল, পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে আবার বেটে দিয়েও আছি, আবার কুচিয়ে লাল লাল করে ভেজেও দিলাম। খেতে কিন্তু খুবই ভালো লাগে, এইভাবে ট্রাই করে দেখবেন আপনারা। লোটে মাছ হাতে মাখাইও রান্না করি, আবার মশলাটা ভালো করে কষের মতো কষিয়েও রান্না করি আমি। এবার যে বাটিতে মশলাটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি। বাটিতে অনেক মশলা লেগেছিল, এই জন্য। আবার আমি কষাই নেব। দেখেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেব। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো আমি হলুদটাও দিয়ে দেবো। দিয়ে আবার আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি লোটে মাছগুলো দেবো। আগের থেকে আমি কুটে পরিষ্কার করে পানি ঝরাতে রেখেছিলাম। এতে অতিরিক্ত পানি গলে, অনেক পানি গলে, এতে এক বিন্দু পানি দেব না। দেখবেন কতটা পানি গলে এতে। ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে। এবার সুন্দর করে আমি চতুর্দিকে যেটা মশলাগুলো লেগে আছে, মশলাগুলো সুন্দর করে আমি নামিয়ে দেব। যেহেতু আমি এতে এক বিন্দু পানি দেব না, সেহেতু মশলাগুলো চতুর্পাশে থাকলে কাঁচা গন্ধ করতে পারে। এই জন্য আমি সুন্দর করে মশলাটা নামিয়ে সুন্দর করে পাতিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকেও দেবো না, আগের থেকে একটু পরে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। আগলাভাবেই আমি রান্না করব। দেখেন পানি গলা শুরু করছে, কিন্তু দেখেন আরও পানি গলবে, আরও অনেক সময় লাগবে। এত সময় চুলোর কাছে দাঁড়িয়ে না থেকে গোসলটা সেরে আসি। কি বলবো, কারেন্টের চুলোয় রান্না করতে আসলে অনেক দেরি হয়। আপনারা কি বলেন? দেখেন কত পানি গলছে, বলছিলাম না অনেক পানি গলবে। এই দেখেন পানি, কত পানি বের হয়েছে। এই পানি টানাতে টানাতে আরও 2-3 ভাগ তরকারি মনে হয় রান্না হয়ে যায়। আচ্ছা, কিছুক্ষণ পর আবার দেখাবো আপনাদের তরকারি কি অবস্থা। আমি এর ভিতর গোসলটা সেরে আসি। রান্নাটা কত দূর দেখতে এসেছি। দেখেন তেল ছেড়ে দিয়েছে, আমার রান্নাটা হয়ে গেছে। কত সময় লাগে বোঝেন। আমি গোসল করে নামাজটাও পড়ে আসছি, এর ভিতর বৃষ্টিও পড়ে গেছে। আপনারা এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা খেতে সুস্বাদু লাগে। এ দিয়ে নিমিষেই কিন্তু এক থাল ভাত খেয়ে ওঠা যায়। আজ এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক দিয়েন, কমেন্ট করেন, ফলো দিয়েন, আমাকে সাপোর্ট করেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।